হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 12 লেসন 4 ইনসার্টস অফ আইডেন্টিটি, পরিচয়ের খোঁজে। আভাজনস প্রবলেম প্রেস, আভাজনের সমস্যা পাতা। ইউ আরেন্ট অ্যালোন, তুমি একা নও। ডিয়ার আভাজন, প্রিয় আভাজন। Often, I'm so sorry to see the city's footpaths occupied by floating people. আমি প্রায় ভাসমান লোকদের দ্বারা শহরের ফুটপাত দখল দেখে বেশ দুঃখ পাই। They are living in some makeshift shacks. তারা কিছু অস্থায়ী চলনসই বাড়িতে বসবাস করছে। I simply cannot think how father, mother, grandfather, grandmother and kids all live in such a teeny place. আমি সাধারণভাবে ভাবতেই পারি না কিভাবে বাবা মা, দাদা দাদি এবং বাচ্চারা সবাই এরকম ছোট্ট জায়গায় থাকে। Within the few square yards in their processions, they sleep, socialize, cook and even beautify themselves. তাদের মালিকানার কয়েক গজের চারপাশে তারা ঘুমাচ্ছে, সামাজিক রীতি পালন করছে, রান্না করছে এবং এমনকি সাজগোজ করছে। These people are living in such an inhuman condition. এই লোকগুলো এত অমানবিক পরিবেশে জীবনযাপন করছে। This cannot be the picture of life in a civilized society. এটা সভ্য সমাজের জীবনের ছবি হতে পারে না। Also, they are polluting the area. তারা এলাকাটি দূষিতও করছে। They are least bothered about their health and hygiene. তারা তাদের স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সবচেয়ে কম মাথা ঘামায়। Out of curiosity, I talked to some of these people. কৌতূহলের বশে আমি এই লোকগুলোর কয়েকজনের সাথে কথা বললাম। They have their own homes and identity in their own village. গ্রামে তাদের নিজস্ব ঘর ও পরিচয় আছে। They are here thinking that life in the city will be better. তারা এটা ভেবে এখানে আছে যে শহরের জীবন উন্নত হবে। What an irony! কি এক বিড়ম্বনা! Can't the society or the state do anything for these people? সমাজ ও দেশ কি এই লোকগুলোর জন্য কিছু করতে পারে না? However, I must admit that I'm amazed to see how they sometimes tidy up their places, especially in the evening. যা হোক, আমাকে স্বীকার করতেই হবে যে তারা কিভাবে তাদের জায়গাটি মাঝে মাঝে বিশেষ করে সন্ধ্যায় গুছিয়ে রাখে, তা দেখে আমি বিস্মিত হই। হোম সুইট হোম আফটার অল মিথুন। গৃহ মুর্দা কথা, মধুর গৃহ মিথুন। ডিয়ার মিথুন, প্রিয় মিথুন। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর কনসার্ন। আমি তোমার উদ্বেগটা বুঝি। দ্য মুভমেন্ট অফ পিপল from the rural areas to the urban areas is a big social problem in many countries like ours. গ্রাম এলাকা থেকে শহর এলাকার দিকে মানুষের প্রবাহ আমাদের দেশের মতো অনেক দেশের এটি বড় সামাজিক সমস্যা। These floating people are definitely a burden to the cities where they migrate. এই ভাসমান লোকগুলো নিশ্চিতভাবেই শহরের যেখানে তারা বসবাস করতে যায় তার একটি বোঝা। When the number is huge, it is difficult for any state to rehabilitate them quickly. সংখ্যাটি যখন বড় হয় তখন যে কোনো দেশের জন্যই দ্রুত তাদের পুনর্বাসন করা কঠিন। See from the other side. অন্য দিক থেকে দেখো। The people you have referred to have lost their roots and they are unable to assimilate in the new culture. তুমি যে লোকগুলোর কথা উল্লেখ করেছো তারা তাদের শিকড় হারিয়েছে
এবং তারা নতুন সংস্কৃতির সাথে নিজেদের অঙ্গীভূত করতে অক্ষম। মেবি ম্যানি অফ দেম আর অ্যাট্রাক্টেড বাই দ্য চার্মড অফ দ্য সিটিজ, বাট আই এম শিওর ইট ওয়াজ আ নিড টু ম্যানি আদার্স। হতে পারে তাদের অনেকেই নগরের সৌন্দর্য দেখে আকর্ষিত হয়েছে, কিন্তু আমি নিশ্চিত অন্য অনেকের জন্যই এটা প্রয়োজন ছিল। পিপল বিকাম রুটলেস সামটাইমস ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, রিভার ইরোজন, সোশ্যাল ডিসক্রিপেন্সিস অর প্রভার্টি। মানুষ মাঝে মাঝে জলবায়ু পরিবর্তন, নদী ক্ষয়, সামাজিক বৈষম্য অথবা দারিদ্র্যের কারণে শিকড়হীন হয়। হাউএভার ইউ ক্যান নট সলভ দিস প্রবলেম ওভারনাইট। যা হোক, রাতারাতি এই সমস্যা তুমি সমাধান করতে পারবে না, বাট ইউ ক্যান সার্টেনলি টেক স্টেপস টু ইমপ্রুভ দেয়ার লাইফস্টাইল। কিন্তু তাদের জীবনধারার উন্নয়নের জন্য তুমি পদক্ষেপ নিতে পারো। হোয়াই ডোন্ট ইউ ফর্ম আ কমিটি উইথ আদার ইয়াং পিপল ইন ইউর লোকালিটি দ্যাট উইল টিচ দেম বেসিক হেলথ অ্যান্ড হাইজিন? কেন তুমি তোমার এলাকার অন্য তরুণদের নিয়ে একটি কমিটি গঠন করো না, যারা তাদের মৌলিক স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্বাস্থ্য শিক্ষা দেবে? ইট মে হেল্প দেম টু মিনিমাইজ পলিউশন। এটা তাদের দূষণ ন্যূনতম পর্যায়ে আনতে সাহায্য করতে পারে। গিভ ইট আ ট্রাই। চেষ্টা করে দেখতে পারো। ইয়োর্স আভাজন, তোমার আভাজন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট একটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।